নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি আবারও নতুন একটি রেসিপি নিয়ে। দেখুন, এখানে আলু, ফুলকপি, টমেটো কেটে রেখেছি একটা থালায়। এখানে আমি সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর অন্য থালায় নিয়েছি 5 পিস মাছ, সিলভার কাপ মাছ। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আজকে আমি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল বানাবো। দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ। এবার মাছগুলো সুন্দর করে মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে। আপনারা রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা সহজ। এবার একটা মিক্সি জার নিয়ে নিলাম, বানিয়ে নেব মশলার পেস্ট। আমি দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, 4টে কাঁচা লঙ্কা। আপনারা এখানে নিজের পছন্দ মতো লঙ্কা দিতে পারেন, যে যেমন ঝাল খাবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো আদা, আর দিয়ে দিলাম 6-7 কোয়া রসুন আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ। আজকে আমি মাছের ঝোল পেঁয়াজ রসুন দিয়ে বানাবো। এবার সামান্য জল দিয়ে মশলার পেস্ট তৈরি করে নেব। আর এদিকে দেখুন বন্ধুরা, গ্যাস অন করে আগের থেকে আমি কড়াই বসিয়ে রেখেছি। কড়াই গরম হয়ে গেছে। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। একটা খুন্তি দিয়ে আমি তেল নেড়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ আর সামান্য হলুদ, যেহেতু মাছ ভাজার সময় তেল ছিটকে না পড়ে, সেই কারণে আবারও খুন্তি দিয়ে আমি নেড়ে দিলাম। এবার মাছগুলো একটা একটা করে তেলে ছেড়ে দেব। এই রেসিপিটি কিন্তু খুবই সহজ বানানো, খেতেও কিন্তু হয় দুর্দান্ত। আপনারা স্কিপ না করে দেখুন, তাহলে বুঝতে পারবেন কতটা সহজ। দেখুন, মাছ কিছুক্ষণ বাদ আমি উল্টে দিচ্ছি। একদিক হয়ে গেছে, অপর দিক আমি উল্টে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, আমি মাছ আবার অপর দিক উল্টে দিলাম। কিছুক্ষণ বাদ ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নেব। দেখুন, ভালো মতো লাল লাল করে মাছ ভাজা হয়ে গেছে। এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে লাগে দুর্দান্ত। এবার ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আপনারা নিজের পছন্দ মতো কম বেশি আলু নিতে পারেন। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিলাম। দেখুন, বেশ কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। লাল লাল করে আমি আলুগুলো ভেজে নিয়েছি। আমি অন্য পাত্রে তুলে নিলাম। দেখুন, আলু তোলা হয়ে গেল। ওই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমি খুন্তি দিয়ে আমি নেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে ফুলকপি আলু খুব সুন্দর করে ভেজে আমি এই রান্নাটি করব। দেখুন, বেশ কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম। ফুলকপিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ওই তেলের মধ্যেই আমি একই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন। এবার খুন্তি দিয়ে নেড়ে দিয়ে
আমি দিয়ে দেব বেটে রাখা মশলা। এবার মশলা বেশ কিছুক্ষণ নেড়ে কষিয়ে নেব। যেহেতু পেঁয়াজ রসুন সব একসঙ্গে আছে, একই মশলায় কাঁচা গন্ধ না থাকে, সেই কারণে। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ বাদ আমি ফিরে আসলাম। মশলা বেশ কষানো হয়ে গেছে। ওই মশলার মধ্যে এবার আমি দিয়ে দেব বেটে রাখা টমেটো। আবারও আমি একসঙ্গে ভালো করে কষিয়ে নেব মশলা টমেটো। যেহেতু টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, সামান্য ওই মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম। ভালো করে এবার আমি আবারও কষিয়ে নেব। দেখুন কিছুক্ষণ বাদ ফিরে আসলাম। আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এখানে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আবার আমি ভালো করে একসঙ্গে নেড়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি খুব সুন্দর করে নেড়ে দিলাম। এবার সামান্য জল দেব, মশলা যেন ধরে না যায় সেই কারণে। আবার একটু আমি মশলা কষিয়ে নেব। এবার একটা ঢাকা দিয়ে দেব। দেখুন কিছুক্ষণ বাদ ফিরে আসলাম। মশলা থেকে খুব সুন্দর তেল বেরিয়ে গেছে, তাহলে বুঝে নিতে হবে মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দিলাম। আবারও একসঙ্গে আলু ফুলকপি মশলা ভালো করে নেড়ে আরও একটু কষিয়ে নেব বা একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। দেখুন আবারও আমি আলু ফুলকপি মশলা ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর ফুটেছে। দেখুন আবারও আমি 2 মিনিট পর ফিরে আসলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আবারও ভালো করে নাড়াচাড়া করে দেব। আপনারা এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানাবেন, তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। আর কমেন্ট করে জানাবেন। দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। দেখুন বন্ধুরা, আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার একটা ঢাকা দেব। দেখুন খুব সুন্দরভাবে তরকারি ফুটে গেছে। আমি ঢাকা খুলে দিলাম। বেশ কিছুক্ষণ বাদ আমি ফিরে আসলাম। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আবার একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দেব। আবারও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। দিয়ে দিলাম আমি 4টে চেরা কাঁচা লঙ্কা। যেহেতু কাঁচা লঙ্কার একটা ফ্লেভার থাকে, সেটা কিন্তু খুবই ভালো লাগে, সেই কারণে আমি কাঁচা লঙ্কা দিলাম। এবার হাফ চামচ দিয়ে দিলাম শাহি গরম মশলা। আবার একসঙ্গে আমি নাড়াচাড়া করে দেব। তাহলে দেখুন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল আলু ফুলকপি মাছ দিয়ে ঝোল। এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার আমি নামিয়ে দিলাম।
দেখুন বন্ধুরা, অন্য পাত্রে আমি সার্ভ করে দিচ্ছি। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা কত সহজে এই রেসিপিটি তৈরি হয়ে গেল। তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।